শুরুতেই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখুন, এখনো পুরোপুরি সবকিছু জানা যায়নি, আর সেটা সম্ভব না, কারণ গভর্নমেন্ট এই বিষয়ে খুব একটা সাড়া শব্দ করছে না। আগেই বলে দিয়েছে যে যা এগ্রিমেন্ট হবে, যা কথাবার্তা হবে, সেগুলো বাইরে প্রকাশ করা হবে না। ওই জয়েন্ট স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা তো খুব সবসময় মিষ্টি মিষ্টি কথা বলা হয়। জয়েন্ট স্টেটমেন্টে ভিতরের কথা কিছু বলা হয় না। তবে যে কথাগুলো ক্লোজ ডোর মিটিং এ হয়েছে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1-to-1, আর কেউ যেখানে ছিল না, সেই কথা তো কোনদিন জানতে পারা যাবে না। সেটা যখন পার্কুলেট করে আসবে, মানে চুইয়ে বেরিয়ে যখন আসবে, ধরুন কাউকে একটা ফাইলের মুভ করানোর অর্ডার দিলেন, কাউকে কোনো ডিসিশন মেকিং এর ব্যাপারে একটুখানি আলোচনা করলেন, যাদের যাদের সঙ্গে করতে পারেন তাদের মারফত কিছু কিছু খবর হয়তো ওই পার্কুলেট করে আসতে পারে। ঠিক এই মুহূর্তে আপনি যদি বলেন বিরাট কোনো খবর কিন্তু কারোর কাছে কোনো কিছু নেই। তবে হ্যাঁ, বিভিন্ন সূত্রে এটা জানতে পেরেছি এখানে বাংলাদেশের একটা আলোচনা একটা বড় আছে, এবং সেই জন্যই উনি তড়িঘড়ি ছুটে এসছেন। যেটা 12-13 তারিখে আসার কথা ছিল সেটাকে উনি 4-5 এগিয়ে এনেছেন, 4 আর 5-এর মধ্যে। তো এত জরুরি যখন, তখন নিশ্চয়ই এমন কিছু আলোচনা হয়েছে যেগুলো ভারতের পক্ষে অস্বস্তিকর এবং একই সঙ্গে উদ্বেগজনক। আপনার মনে আছে হয়তো যে রাশিয়ান গোয়েন্দা সংস্থাই কিন্তু প্রথম খবরটা দিয়েছিল যে চীনে প্রাণনাশের একটা চক্রান্ত হচ্ছে বাংলাদেশ থেকে। এই খবরটা আপনাদের ওখানেও বেরিয়েছিল। এই খবরটা কিন্তু রাশিয়ান এজেন্টরা দিয়েছিল। এবং তারপরে আপনাদের স্মরণে থাকতে পারে পুতিন গাড়িতে অপেক্ষা করছে নরেন্দ্র মোদী বেরোবার পর। পুতিন গাড়িতে উঠে 45 মিনিট না 45 মিনিট একান্তে গাড়ির মধ্যে কথা হলো। ওই গাড়িতে কিন্তু পুতিনের গাড়িতে কিন্তু ড্রাইভার থাকে না, অটো কার আর কি, অটো ড্রাইভ। তো সেখানে এই দুই নেতার মধ্যে কি কথাবার্তা হয়েছে এই আমাদের যেমন আজ পর্যন্ত কেউ জানেনি। এই যে 20-25 মিনিট কথা হয়েছে সেটাও কেউ জানবে না। আমরা তার কিছু অ্যাকশন আমরা তার দেখতে পারি খুব সামনে, এবং যেটা তড়িঘড়ি একটা অ্যাকশনের ব্যাপারে ভারত যাচ্ছিল, সেইখান থেকে ভারত কিছুটা স্তিমিত হয়েছে বোঝা যাচ্ছে। তড়িঘড়ি কিছু করবে না, এমন কিছু একটা সূত্রপত্র আছে, সেই সূত্রগুলো ধরে ভারত এগোতে চায়, এইটা বুঝতে পারছি। কারণ যে হারে যেভাবে আপনার এই সুখোই টুকোই উঠতে আরম্ভ করেছিল, রাফেল, সুখোই, MiG-29 এগুলো যেভাবে উঠতে শুরু করেছিল, আমরা মনে করেছিলাম এবার রাত্রিবেলা মেরে দেবে। দেখেন এখন সব কিন্তু গ্রাউন্ডেড হয়ে গেছে, সব গ্রাউন্ডেড এখন। তার মানে এখন একটু স্তিমিত আছে, কোনো একটা ব্যাপার আছে যেটা পুতিন আলোচনা করে গেছে, এবং পুতিন দেশে ফিরেছে, সেই অনুযায়ী পুতিন ব্যবস্থা করবে। সেটা নিশ্চয়ই মোদীর সঙ্গে কথা হয়েছে, তারপরে তো মোদীজি যেরকম বলবেন সেই অনুযায়ী আমাদের সেনা ব্যবস্থা নেবে। তবে বাংলাদেশ সম্পর্কে তো একটা কিছু রয়েছেই, বাংলাদেশ নিয়ে বড় আলোচনা হয়েছে। এটা আমি ভিডিওর আগেও বলেছিলাম, কোন আসার সময়তে, আসার আগের মুহূর্তে যখন খবরটা পাই, এখনো বলছি বাংলাদেশ একটা বড় জায়গা জুড়ে রয়েছে। বাংলাদেশে তো তরুণদা একটু আপনাকে পোস্ট করি, বাংলাদেশের স্বাধীনতার যে যুদ্ধ 1971 সালে, সেই যুদ্ধে কিন্তু রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল ভারতের সাথে, এবং আমেরিকা কিন্তু আমাদের পক্ষে ছিল না, চীনও পক্ষে ছিল না। তো সেই পুরনো বন্ধু যেটা 1971 সালে, সেই যুদ্ধে কিন্তু রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল ভারতের সাথে, এবং আমেরিকা কিন্তু আমাদের পক্ষে ছিল না, চীনও পক্ষে ছিল না। তো সেই পুরনো বন্ধু যেটা 1971 সালে, সেই যুদ্ধে কিন্তু রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল ভারতের সাথে, এবং
ছিল রাশিয়া, ভারত এবং বাংলাদেশ, একটা বলয় ছিল তখন। সেই বলয়টা এখন আবার কি সেই সূত্রটাই কি ফিরে আসছে কিনা? আপনি যেটা বললেন যে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে, বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা না হলে উনি এরকম ভাবে একটা বাংলাদেশ যখন পরিস্থিতিতে যখন একটা বিচ্ছিরি জায়গায় চলে গিয়েছে এবং ভারত যখন একটা অ্যাকশন নিতে যাচ্ছে, সেই সময় হঠাৎ করে ওনার দৌড়ে আসা, ব্যাকডোর চ্যানেলে খবর দিয়ে সময় এদিক ওদিক করে দুজনের মধ্যে টেলিফোনিক কনভারসেশন হয়ে সময় বের করে ওটাকে 4-5 করা, এবং তারপরে হঠাৎ এগুলোকে দেখলাম গ্রাউন্ডেড করে দেওয়া, তখনই বুঝেছি এখানে বাংলাদেশের নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা উনি ডিসকাস করতে চাইছেন, যেটা উনি থার্ড পার্টি মারফত পৌঁছাতে চাইছেন না। ব্যাকডোর চ্যানেলে বললে কি হবে, সেটা থার্ড পার্টি শুনতে পাবে, কথাটা বলতে হবে 1-to-1, যেরকম গাড়িতে হয়েছিল সেরকম 1-to-1 বলতে হবে। তার মানে কিছু একটা ভেতরে খিচুড়ি পাকাচ্ছে। আমি বলি না যে খিচুড়ি পাকছে, মশলা পড়েছে, গন্ধ পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না, খিচুড়িটার স্বাদও নিতে পারছি না। তবে অ্যাকশন তো হবেই, অ্যাকশন হবে। এবার হয়তো এটা গুছিয়ে হবে, পরিকল্পনা মাফিক গুছিয়ে হবে। সেখানে মানে ভারতের ভূমিকা যেমন থাকবে, সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার ভূমিকাও তেমন থাকবে, দুজনের ভূমিকাই থাকবে এখানে। এই যে আর্মস ডিল ফিল হ্যান ত্যান এই সমস্ত নিয়ে কোনো কথা দেখেছেন? কোনো কথা হয়নি। কিছু মহাকাশ চুক্তির কথা বলা হয়েছে, কিছু আপনার কি বলে ইউরেনিয়াম নিয়ে কথা হয়েছে, তারপরে আপনার পরমাণু পরমাণু যুদ্ধ জাহাজ এই সমস্ত নিয়ে কথা হয়েছে, পরমাণু প্রকল্প নিয়ে কথা হয়েছে, সেমি কন্ডাক্টর নিয়ে কথা হয়েছে, মাল আদান প্রদানের ব্যাপারে কথা হয়েছে। তরুণদা, যুদ্ধ এবং যুদ্ধ অস্ত্র, এই যুদ্ধের কৌশল, এইসব প্রসঙ্গগুলোই তো বেশি আলোচিত হয়েছে বলে মনে হয়। আলোচনা তো হয়েছে অবশ্যই, কিন্তু আমরা তো জানি না, আর না জেনে দুম করে বলাটাও খুব মুশকিল। কারণ এই যে চ্যানেলে এইগুলো আলোচনা হয়, ভারতবর্ষ কিন্তু প্রত্যেকটা চ্যানেল কিন্তু মনিটর করে। যত ভাষায় চ্যানেল আছে, এই যত আপনার টিভি চ্যানেল বলুন, আপনার সোশ্যাল মিডিয়া, এই যেগুলো আপনার ব্রডকাস্টিং হয়, আপনারা যারা লাইভ শো করেন, সেগুলো আমরা কি বলছি সেগুলো সব কিন্তু ওগুলো খাতা এন্ট্রি হয়। ফলে এখানে যদি সেরকম কিছু মানে এমন, আমি ধরুন এমন একটা কথা বললাম, সেটা দেখা গেল যে ভারতবর্ষের স্বার্থের পরিপন্থী হয়ে গেল, তখন ভারতবর্ষ কিন্তু আমায় ছাড়বে না। আমি ভারতবর্ষের নাগরিক হলে কি হবে, আমার ঘাড়ে কিন্তু ইউএপিএ লেগে যাবে, মানে সেটা হচ্ছে আজীবন কারাবাস, তার জামিনও হয় না, কোর্টে মামলাও ওঠে না। রাষ্ট্রদ্রোহের অভিযোগ যদি লেগে যায় তাহলে পরে খুব অবস্থা খারাপ। আপনারা করলে কি হবে, আপনাদের বড়জোর চ্যানেলটা ব্যান করে দেবে, কিন্তু আমি দেশে বসে দেশের বিরুদ্ধে যদি কথা বলি সমাজ মাধ্যমে, তাহলে সেটা ভয়ঙ্কর অপরাধ হিসেবে গণিত হবে। আর আমি যেটা জানবো না সেটা যদি আমি দুম করে বলে দিই, কোনটা কি বলে দেবো দুম করে, তার রিয়াকশনটা খুব খারাপ হবে, আর নিজেরও সুনাম কিছু নষ্ট হয়। যে আমি একটা এমন বললাম সেটা উল্টো হয়ে গেল, নিজের সুনাম নষ্ট হবে, তার থেকে না বলাই ভালো।